জানি আজান যখন হয়তো আপনার মনে চায় যে আমি মসজিদ যাব, কিন্তু শয়তান আপনাকে বাধা দেয়। শয়তান আপনাকে বাধা দেয়, আপনাকে কবজা করে রাখে যে না মসজিদের দিকে যেতে হবে না। কিন্তু ওই শয়তানকে উপেক্ষা করে আপনি যদি মসজিদের ভিতরে চলে আসেন, দেখবেন শয়তান আপনার নিকট থেকে দূরভূত হয়ে যাবে। তা আরজ করব, এ আল্লাহর ঘর আপনার এত সুন্দর করে বানিয়েছেন, এ ঘরে আসুন, এ ঘরকে আবাদ করুন, দেখবেন আপনার দিন দুনিয়া আখেরাত আল্লাহ পাক সব কিছু একেবারে উজ্জ্বলময় করে দিবে। জেনে রাখবেন, মউত কার্য কখন আসবে কেউ আমরা বলতে পারবো না। কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে, আল্লাহর নিকটে সবাইকে হাজির হতে হবে। আল্লাহর জাহান্নামের প্রতি ভয় অন্তরের মধ্যে রাখুন, মউতের প্রতি ভয় রাখুন, হাসরের প্রতি ভয় রাখুন, কিয়ামতের প্রতি ভয় রাখুন, পুলসিরাতের প্রতি ভয় রাখুন। পুলসিরাত ওই রাস্তা, নবী আমার বলেন যে পুলসিরাত হলো ওই রাস্তা যেটা হবে চুলের চাইতো পাতলা আর তালোয়ারের চাইতে হবে ধারালো। যে রাস্তার উপর দিয়ে আমার প্রত্যেকটা উম্মাতানিকে পার হতে হবে, একদিকে থাকবে জান্নাত আর একদিকে থাকবে জাহান্নাম। তো আমার উম্মাতানির মধ্যে কিছু উম্মাত পার হবে কেমন ভাবে? তো নবী আমার বলেন আকাশে যেমন বিজলি চমকায় বাজখা পড়ে, বলে আমার উম্মতের মধ্যে যাদের আমলের জোর বেশি তারা ওই পুলসিরাতের রাস্তা একেবারে বিজলি চমকানোর মতো দ্রুত গতিতে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার কিছু উম্মত পার হবে যেমন আরাবিয়ান ঘোড়া ছুটে দ্রুত গতিতে, এই রকম ভাবে পার হবে। কিছু উম্মত পার হবে ধীরে ধীরে, আর কিছু উম্মত পার হবে চলবে পড়বে উঠবে পড়বে উঠবে পড়বে, পা কেটে ছাড়া বেড়া হয়ে যাবে, রক্তে রঙ্গিত হবে, এইরকম ভাবে পার হবে। আর কিছু উম্মত পুলসিরাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে পতিত হবে। সুতরাং আপনাদের জন্য আরজ করব, আপনাদের নিকটে বলবো যে আমলকে ওই রকম করুন যাতে পুলসিরাতের রাস্তাটি আকাশের বিজলির মতো আমরা পার হইতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজিজানা মুহতারাম, ধর্ম আছে, কিন্তু সমস্ত ধর্ম মাযহাব ও মিল্লাতের চাইতে পূর্ণাঙ্গ চিরন্তন সত্য মুকাম্মাল যে একটি মাযহাব ও মিল্লাত, তার নাম হচ্ছে এ ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজিজানা মুহতারাম, তো ইসলাম ধর্মে আজকে আমরা মানুষ, এই জন্য আমাদেরকে বলা হয় মুসলমান। তো এই ইসলাম ধর্মের কিছু মৌলিক নীতি আছে, এই মৌলিক নীতিগুলিকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। যেগুলি মৌলিক বিষয়, ঈমান ও আকায়েদের বিষয়, যাকে বলা হয় জরুরিয়াতে দিন, ধর্মের প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন আল্লাহকে এক মানা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হচ্ছে সমস্ত আইব থেকে পাক ও পবিত্র। তারপরে আল্লাহ পাক হচ্ছে জায়গা থেকে মুক্ত, স্থান থেকে মুক্ত, আল্লাহ শরীর নাই, জিসিম নাই। এই সমস্ত মৌলিক বিষয়গুলি আমাকে আপনাকে মেনে নিতে হবে। এরপরে আমাকে আপনাকে মানতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যতগুলি হুকুম এবং আহকাম আমারও আপনার জন্যে জারি ও সারি করেছেন, এই সমস্ত বিষয়কেই অন্তর দিয়ে মেনে নেওয়া এবং জবান দিয়ে ইকরার করার নাম হচ্ছে ঈমানদার ব্যক্তি। যেই ব্যক্তি জবান দিয়ে ইকরার করলো এবং অন্তর দিয়ে মেনে নিল, তাকে বলা হয় ঈমানদার মুমিন মানুষ। যতগুলি মৌলিক বিষয় আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে, সমস্ত মৌলিক বিষয়কে মান্য করে নেওয়ার নাম হচ্ছে ঈমানদার। আজিজানে মুহতারাম, আর এই সমস্ত বিষয় ও বস্তুর প্রতি যদি চুল পরিমাণে, কিঞ্চিত পরিমাণে কোনো রকমের কটু শব্দ বা কোনো রকমের অস্বীকার যদি করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়ে তার নামটি কাফিরের খাতায় লেখা হবে। যেমন আপনাকে বলি, এই যে আমরা যারা নামাজ পড়ি, এই যে নামাজ পড়ার সময় আমরা সাজদা করি, এই সাজদা আমরা কাকে করি? একটু জোরে বলেন না। আল্লাহকে। এই সাজদা করি আমরা আল্লাহকে। এ আল্লাহ ব্যতিরিকে
অন্য কোনো ব্যক্তিকে বা বস্তুকে আল্লাহর সমতুল্য মনে করে বা ইবাদতের ভাগীদার মনে করে যদি কোনো ব্যক্তি কাউকে সাজদা যদি করে তাহলে এটা হবে শিরিক। আর যেই ব্যক্তি শিরিক করে ওকে বলা হয় মুশরিক। তো আজিজানে মোহতারাম, এইরকম যতগুলি ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ ব্যতিরেকে অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। এবার এই যে সমস্ত ইবাদতের জন্যে, ইবাদতের মধ্যে আমরা সকলে একটা ইবাদত করি, তার নাম হচ্ছে দোয়া। হাত উঠিয়ে দোয়া করি। তো এই যে আমরা দোয়া করি, নবী আমার বলেন যে দোয়া হলো একটা ইবাদত। তো দোয়া যদি একটা ইবাদত হয়, আর ইবাদত যদি আল্লাহর জন্য হয়, তাহলে দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন না, আল্লাহর নিকটে। এই জন্য আপনি যখনই দোয়া করবেন হাত উঠিয়ে, ওই সময়তে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর নিকটে। আল্লাহ ব্যতিরেকে অন্য কারো নিকটে দোয়া করা শরীয়তের বিধানে জায়েজ নাই। এর জন্য আপনি মাজারের নিকটে যাওয়ার পরে দোয়া করেন, তবুও দোয়া হবে আল্লাহর নিকটে। নামাজের পরে করেন, তবুও দোয়া হবে আল্লাহর কাছে। আপনি জানাজার পরে করেন, তবুও হবে আল্লাহর কাছে। আজানের পরে করেন, তবু হবে আল্লাহর কাছে। মিলাদের পরে করেন, তবু হবে আল্লাহর কাছে। এক কথাই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যখনই দোয়া করা যায়, ওই মুহূর্তে দোয়াটা আল্লাহর নিকটেই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজিজান মোহতারাম, তো এবার আসুন, এই যে ইবাদত, আমরা যারা নামাজ পড়ি বা যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যাদের পয়সা আছে হজ করতেছেন, যাদের টাকা আছে যাকাত দিতেছেন, তো এই যে যতগুলি ইবাদত করেন, এই ইবাদতের মধ্যে আমরা যারা ইবাদত করি না কেন, একটাই আমাদের লক্ষ্য থাকে যে এই ইবাদতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাতে নিব। দান যদি করে, তাসবিহ যদি করে, তাহলিল করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, যেটাই করুক না কেন, এই তার কর্মটা হয় একটাই যে আমি আল্লাহর নিকট থেকে এর বদলা জান্নাত পাবো। তো আজিজানা মোহতারাম, তো ইবাদত রিয়াদাতের মাধ্যম দিয়ে আল্লাহর নিকটে জান্নাত নিতে গেলে ওই ইবাদতটা হতে হবে ত্রুটি মুক্ত। যেন ওই ইবাদতের মধ্যে কোনো রকমের ত্রুটি যেন না থাকে, লোক দেখানো যেন হয়ে না যায়, মানুষ দেখানো যেন হয়ে না যায়। যদি লোক দেখানো, মানুষ দেখানো হয়ে যায়, তাহলে ওটা হয়ে যাবে রিয়া। আর কোনো ব্যক্তি যদি রিয়াকারি যদি করে, অহংকারের সহিত কোনো ইবাদত যদি করে, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান হোক, সাদকা হোক, যেটাই হোক না কেন, ও ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সুতরাং আমাকে আপনাকে যে ইবাদতটা আল্লাহর কাছে করতে হবে, ওই ইবাদতটা হতে হবে ত্রুটি মুক্ত, ইখলাসের সহিত, যে এটাতে আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। এই জন্যে ইবাদতটা হওয়া চাই ত্রুটি মুক্ত, জানে ত্রুটি যুক্ত ইবাদত না হয়। আপনি যেটাই করেন না কেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে ইবাদত। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, এটা হচ্ছে নেকির কাজ। মানুষকে ভালো পরামর্শ দেওয়া, এটা হচ্ছে ভালো কাজ। সুতরাং আমাকেও আপনাকে যে ইবাদতটাই করতে হবে না কেন, ওই ইবাদতটাকে ত্রুটি মুক্ত করে করতে হবে, ইখলাসের সহিত করতে হবে, আপনার আদবের সহিত করতে হবে, আল্লাহর রেজামন্দির জন্য করতে হবে, আল্লাহ পাকের খুশির জন্য করতে হবে। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্যে, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ ব্যতিরেকে অন্য কারো ইবাদত করা, এটা খোলাসা শিরিক। আর যদি কোনো ব্যক্তি কারো সম্মানার্থে সেজদা করে, আমার বড় ব্যক্তি বা আমার সম্মানীয় ব্যক্তি বা আমার উস্তাদ বা আমার পীর মুর্শিদ বা আমার বাপ বা আমার মা যদি সম্মানার্থে সেজদা করে, তো শরীয়তের বিধানে এটাকে বলা হয়েছে কঠিনভাবে হারাম, অর্থাৎ এটা হবে গুনাহে কাবিরা। সুতরাং সেজদায়ে তাজিমি হোক আর সেজদায়ে তাবুদি হোক, কোনো প্রকারের সেজদা করা যাবে না। সুতরাং আমাকে আপনাকে
হারাম কর্ম থেকে বেঁচে থাকতে হবে। আর দুটি কথা শেষ মুহূর্তে আপনাদের নিকটে আরজ করব। সবে মাত্র মাহে রমজানুল মুবারক বিদায় নিল আলহামদুলিল্লাহ। রমজান মাসে যেমন আপনারা সকলেই নামাজ পড়লেন, অনেকে তারাবির নামাজ পড়েছেন, অনেকে পড়েননি। তা আপনাদের নিকটে আরজ করব, যেমন রমজান মাসে একাধারভাবে বহাল রেখে নামাজটি আদায় করলেন, এই রমজানের পরও আপনাদের নিকটে হাত জোড় করে বিনতি করব, 5 ওয়াক্তের নামাজটি আপনি বহাল রাখবেন এবং 5 ওয়াক্তের নামাজে আসার চেষ্টা করবেন। আপনি যদি কাজে কর্ম থাকেন আলহামদুলিল্লাহ কাজ করেন, যেখানে কাজে আছেন সেখানে নামাজ পড়েন, বাড়িতে আছেন চট করে এসে 5টা মিনিট সময় লাগবে আপনি আসবেন। আমি জানি আজান যখন হয়তো আপনার মনে চায় যে আমি মসজিদ যাব, কিন্তু শয়তান আপনাকে বাধা দেয়। শয়তান আপনাকে বাধা দেয়, আপনাকে কবজা করে রাখে যে না মসজিদের দিকে যেতে হবে না। কিন্তু ওই শয়তানকে উপেক্ষা করে আপনি যদি মসজিদের ভিতরে চলে আসেন, দেখবেন শয়তান আপনার নিকট থেকে দূরভূত হয়ে যাবে। তা আরজ করব, এই আল্লাহর ঘর আপনার এত সুন্দর করে বানিয়েছেন, এ ঘরে আসুন, এ ঘরকে আবাদ করুন, দেখবেন আপনার দিন দুনিয়া আখেরাত আল্লাহ পাক সব কিছু একেবারে উজ্জ্বলময় করে দিবে। জেনে রাখবেন মউত কার্য কখন আসবে কেউ আমরা বলতে পারবো না। কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে, আল্লাহর নিকটে সবাইকে হাজির হতে হবে। আল্লাহর জাহান্নামের প্রতি ভয় অন্তরের মধ্যে রাখুন, মউতের প্রতি ভয় রাখুন, হাসরের প্রতি ভয় রাখুন, কিয়ামতের প্রতি ভয় রাখুন, পুলসিরাতের প্রতি ভয় রাখুন। পুলসিরাত ওই রাস্তা, নবী আমার বলেন যে পুলসিরাত হলো ওই রাস্তা যেটা হবে চুলের চাইতে পাতলা আর তালোয়ারের চাইতে হবে ধারালো, যে রাস্তার উপর দিয়ে আমার প্রত্যেকটা উম্মাতানিকে পার হতে হবে। একদিকে থাকবে জান্নাত আর একদিকে থাকবে জাহান্নাম। তো আমার উম্মাতানির মধ্যে কিছু উম্মাত পার হবে কেমন ভাবে? তো নবী আমার বলেন আকাশে যেমন বিজলি চমকায়, বাজখা পড়ে, বলে আমার উম্মতের মধ্যে যাদের আমলের জোর বেশি তারা ওই পুলসিরাতের রাস্তা একেবারে বিজলি চমকানোর মতো দ্রুত গতিতে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার কিছু উম্মত পার হবে যেমন আরাবিয়ান ঘোড়া ছুটে দ্রুত গতিতে, এই রকম ভাবে পার হবে। কিছু উম্মত পার হবে ধীরে ধীরে, আর কিছু উম্মত পার হবে চলবে পড়বে উঠবে পড়বে উঠবে পড়বে, পা কেটে ছাড়া বেড়া হয়ে যাবে, রক্তে রঙ্গিত হবে, এই রকম ভাবে পার হবে। আর কিছু উম্মত পুলসিরাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে পতিত হবে। সুতরাং আপনাদের জন্য আরজ করব, আপনাদের নিকটে বলবো যে আমলকে ওই রকম করুন যাতে পুলসিরাতের রাস্তাটি আকাশের বিজলির মতো আমরা পার হইতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক আজিজানা মুহতারাম, বক্তব্য লম্বা চওড়া করব না। আপনাদের নিকটে আবেদন, ইবাদতটা বারকরার রাখুন, ইবাদতটা বহাল রাখুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। দেখুন যত মানুষ আছে পৃথিবীতে, নবী রসুল বাদ দিয়ে, ফারিস্তা মণ্ডলী বাদ দিয়ে, সাহাবায়ে কেরাম বাদ দিয়ে, এমনি যত সাধারণ মানুষ ঘোরাফেরা করে, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার দোষ আর একটা হচ্ছে গুণ। দুটোই পাবেন। আপনার গ্রাম আপনি লক্ষ্য করেন, দুটো জিনিস আছে, ওর মধ্যে দোষও আছে গুণও আছে। তো একজন মুমিন ব্যক্তির কর্ম হলো যে ওর দোষের দিকে কোনো সময় লক্ষ্য করবে না, সর্বাবস্থার গুণটা নিয়ে আলোচনা করবে। তো মানুষের গুণ নিয়ে আলোচনা করেন তো আল্লাহ পাক আপনাকে গুণে গুণান্বিত করবে। আর যদি মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেন তো আল্লাহ পাক আপনাকে দোষ ত্রুটি মুক্ত নয়, দোষ ত্রুটি যুক্ত করে দিবে। সুতরাং মানুষের ভালো দিকটা নিয়ে আলোচনা করবেন, খারাপ দিকটা নিয়ে নয়। বলেন ইনশাআল্লাহ। যাই হোক ব্রাদার, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার খাড়া হয়ে কাতারটা